এখানে দোকানদার মাছে পানি ছুঁড়ে মারতেই মাছটা অনেক বড় হয়ে যায় আর সে দেখে তো অবাক হয়ে যায়। তখনই তার বাবা এসে বলে, কিরে এত বড় মাছ পেলি কোথায়? সে বলে, আরে বাবা এই হাড়ি থেকে মাছে পানি দিতেই মাছটা এত বড় হয়ে গেল। তার বাবা বলে, তুই পাগল হয়ে গেছিস, কি বলছিস এই সব? সে বলে, হ্যাঁ বাবা সত্যিই বলছি। তারপর লোকটা আবারও ওই হাড়ি থেকে মাছে পানি ছুঁড়ে মারতেই মাছটা বড় হয়ে যায় আর বলে, এই দেখো বাবা আমি সত্যি কথাই বলছি। তার বাবা বলে, এটা কি দেখলাম, আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। সে বলে, আরে বাবা এই সব তো এই হাড়ির পানির কামাল। ওই লোক বলে, এই হাড়ি তো দোকানে ছিল না, এটা কোথায় পেয়েছিস? সে বলে, এই হাড়ি আমি নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছি। এখন এইসব কথা বাদ দাও, আমার কাছে বুদ্ধি আছে। শোনো, বাজারে অনেক ছোট মাছ কম দামে পাওয়া যায়, সেগুলো কিনে এনে জাদুর পানি দিয়ে বড় করে অনেক বেশি দামে বিক্রি করবো। তার বাবা বলে, এটা একদম ঠিক কথা বলেছিস, এভাবে করলে তো 2 দিনেই কোটিপতি হয়ে যাবো। তার ছেলে বলে, তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলো তাড়াতাড়ি যাই। তারপর লোকটা দোকানে এসে বলে, তোমার কাছে যত ছোট মাছ আছে আমাকে দিয়ে দাও। তারপর এই দোকানদার তাকে অনেকগুলো ছোট মাছ দিতে থাকে। এদিকে সেই লোকটাও আরেক দোকানে এসে ছোট মাছ নিতে থাকে আর এই লোকটা তাদের দোকানে এসে মাছগুলো রাখে। তারপর তার ছেলেও অনেকগুলো মাছ নিয়ে আসে আর বলে, হাড়ির পানিগুলো নিয়ে আসতি, তারপর এত এত বড় মাছ বানাবো। তারপর লোকটা পানি নিয়ে আসে আর তার বাবা বলে, জাদুটা আমি করছি, তুই বাকি মাছগুলো নিয়ে আয়। তারপর সে মাছে সব পানি ঢালতেই মাছও গায়েব হয়ে যায়, হাড়িও গায়েব হয়ে যায়। তখন ওই লোক এসে বলে, কি হলো বাবা, হাড়ি আর মাছ কোথায়? সে বলে, মাছে সব পানি ঢালতেই মাছ আর হাড়ি গায়েব হয়ে গেছে। ওই লোক বলে, তোমাকে কি বলেছে সব পানি ঢালতে? একটু একটু পানি ঢালতে হয়, ভেবেছিলাম 2 দিনেই বড়লোক হয়ে যাবো। এটা বলে কান্না করতে শুরু করে।